এই যে দেখুন বাচ্চাটা কিন্তু খুব সুন্দর করে আমাকে দেখাচ্ছে যে মোটামুটি মানে আমার দেখার দৃষ্টিতে সবগুলো ছোট্টবেলার কথা মনে পড়ে। হয়তো কত পৃথিবী যত দেখবো না আমি এই দুনিয়াতে, যাই ভিডিও ফুটেজ আসলে কারণ আমি চাই না যে আমাদের আসসালামু আলাইকুম। এই প্রতিষ্ঠানটা দেখলে হয়তো অনেকের ছোট্টবেলার কথা মনে পড়ে। হয়তো একদিন এই প্রতিষ্ঠান নিজের চোখের সামনে নাও দেখতে পারি, কারণ থাকবো না আমি এই দুনিয়াতে। কারণ আমার যে পদচারণা ঠিকই এই প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, থাকবে সবসময়। যতদিন থাকবে পৃথিবী, যতদিন থাকবে প্রতিষ্ঠান, ততদিন ঠিক আমার এই পদচারণাগুলো থাকবে। ঠিক এই প্রতিষ্ঠানে আমার ইতিহাস ঐতিহ্যগুলো কিন্তু থাকবো না আমি এই দুনিয়াতে। যাই হোক বন্ধুরা, আমরা চলে আসলাম আজকে কাফস্তলা, সেই বিখ্যাত প্রাইমারি স্কুল। এখান থেকে অনেক গুণীজ্ঞানী লোক বাইর হয়েছে একে একে করে। তো আজকে আমরা চলে আসলাম যেহেতু আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আমরা সবসময় আপনাদের সামনে চেষ্টা করি আমাদের যে ঐতিহ্যগুলো, আমাদের যেই ঠিকানাগুলো সেগুলো তুলে ধরার জন্য। তো কেমন হবে জানি না, তবে আশা করি আমাদের এই ব্লগগুলো ভালো হবে, আপনি আমাদেরকে সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি ভিডিও করতেছি আর আমার সাথে যে ক্যামেরাম্যান ছিল উনি আমাকে দেখাইতেছে আমি কীভাবে শর্টগুলো নিতেছি। তো আমাদের যে ঐতিহ্যগুলো সেগুলো আসলে সবসময় তুলে ধরা সম্ভব হয় না সবার দ্বারা। তো আমরা যখনই সময় পাই বা যখনই আমরা যে কোনো কাজে ফাঁকি পাই, তখনই আমরা আপনাদের সামনে সেই ভিডিও ফুটেজগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি। যাই হোক, স্কুল মাঠে গিয়ে আমার একটা জিনিস ভালো লাগছে যে পড়ালেখার পাশাপাশি মানে খেলার যেই জায়গাগুলো সেগুলো আছে মোটামুটি আগের থেকে অনেকটা ভালো। শুধু একটা জিনিসে খারাপ লাগছে, সেটা হচ্ছে যে স্কুলের মাঠটা পরিষ্কার নেই। মাঠের আশপাশে বিভিন্ন ময়লা, এরপরে হাবিজাবি অনেক গাছ, এগুলো কিন্তু আসলে পরিষ্কার রাখা উচিত ছিল। স্কুলটা যেমন সুন্দর, কিন্তু মাঠটা তেমন সুন্দর রাখেনি তারা। আর এই যে স্কুলের যেই পুরাতন বিল্ডিং, সেটার ভিতরে তো ময়লার অভাব নেই বললেই চলে। তো এগুলো আসলে পরিষ্কার রাখাটা উচিত। আমি মনে করি যে যারা শিক্ষকতার দায়িত্বে আছেন তারা এটার দিকে একটু নজর দিবেন। এই যে দেখুন কীভাবে এই সাইডটা খুবই ময়লা জঘন্য হয়ে রয়েছে। তো আমার দৃষ্টিতে পড়ছে, সেই কারণে আমি বলছি। বাকিটা আপনাদের কাজ, কারণ আমি চাই না যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অপরিচ্ছন্ন হোক। আমি চাই সবসময় আমাদের যারা ছোটো ভাই ব্রাদার বা ভাতিজা যারা এই স্কুলে পড়বে তারা যেন সুন্দর সাবলীল জীবনযাপন করতে পারে পড়ালেখার পাশাপাশি। যাই হোক, আমার ভাতিজা দিক দিয়ে উনি কিন্তু ওনার যেই খেলা সেটা চালিয়ে যাচ্ছে। তো মোটামুটি মানে আমার দেখার দৃষ্টিতে সবগুলোই আলহামদুলিল্লাহ ভালো। আর আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য। হয়তো এই স্কুল দেখে অনেকের অনেক স্মৃতি মনে পড়বে। তো আমরা স্কুলের ভিডিও শেষ করে আমরা চলে আসলাম কাফস্তলা ভিতরের গ্রামগুলো দেখানোর জন্য, যে বর্তমান আমাদের যে ভিতরের গ্রামগুলোর কী অবস্থা। তো মোটামুটি কাফস্তলা আমাদের যে গ্রামটা সেটা হচ্ছে আপনার পুরোটাই ফাঁকা রাস্তা বললে চলে, কারণ কাঁচা রাস্তা তেমন একটা নেই। যাইতে যাইতে ছোট বাচ্চাদের সাথে দেখা হয়ে গেল এবং তারা এক পর্যায়ে আমার সাথে রেসের একটা অফার দিয়ে দেখে। এই যে দেখুন বাচ্চাটা কিন্তু খুব সুন্দর করে আমাকে দেখাচ্ছে যে ও আমার সাথে রেস নেওয়ার জন্য চেষ্টা করতেছে। যাই হোক, ওর সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। তো বর্তমানে মানে আমি এখন সোলিং রাস্তার ভিতরে আছি, কারণ এটা গ্রামের ভিতর দিয়ে, একদম ভিতর দিয়ে, সেই কারণে কিন্তু এই সোলিং রাস্তাটা। তো মোটামুটি খারাপ না, আলহামদুলিল্লাহ। চোখের দৃষ্টিতে যতটুকু দেখছি নিজের থেকে ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সবসময় চেষ্টা করতেছি আপনাদের সামনে ভালো কিছু তুলে ধরার জন্য, ভালো কিছু নিয়ে আসার জন্য। ইনশাআল্লাহ সামনে আপনাদের সামনে গ্রামের যে সৌন্দর্য ঐতিহ্যগুলো সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। সব আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।